প্রিয় বন্ধুরা, আচার্য চাণক্য বলেছিলেন মৌনতা বিরোধের শেষ, অর্থাৎ চুপ থাকলে কলহ, ঝগড়া, বিবাদ থেমে যায়। যদি কেউ তোমাকে কিছু বলে তখন চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চুপ থেকে তার কথা শোনো, প্রয়োজন অনুযায়ী কাজ করো, এতে কোনো ঝামেলা হবে না, আর মানুষ বুঝতেও পারবে না তোমার মনে কি চলছে। বন্ধুরা, ধনুক থেকে ছোড়া তীর, বন্দুক থেকে ছোড়া গুলি এবং মুখ থেকে বের হওয়া কথা একবার বের হয়ে গেলে আর ফেরানো যায় না। জিভে একটিও হাড় নেই, কিন্তু এর ক্ষমতা তোমার শরীরের সব হাড় ভেঙে দেওয়ার মতো। তাই অতিরিক্ত কথা তোমাকে বিপদে ফেলতে পারে, আর কম কথা অনেক বিপদ থেকে তোমাকে বাঁচাতে পারে। শব্দ তোমার শক্তিও হতে পারে, আবার তোমার দুর্বলতাও। মনে করো, যদি দ্রৌপদী দুর্যোধনকে অন্ধের ছেলে অন্ধ না বলতেন, হয়তো সে পাণ্ডবদের জুয়া খেলায় ডাকতো না, দ্রৌপদীর অপমান হতো না, আর মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধও হতো না, যেখানে কোটি কোটি যোদ্ধা প্রাণ হারিয়েছিল। একটি শক্তিশালী বই আছে, 48 লস অফ পাওয়ার। সেখানে একটি পয়েন্ট আছে, সবসময় প্রয়োজনের থেকেও কম কথা বলুন। আমাদের শেখানো হয় যতটুকু প্রয়োজন ততটুকু বলো, কিন্তু এই নিয়ম বলে প্রয়োজনের থেকেও কম বলো, কারণ তুমি যত বেশি বলবে তত বেশি সাধারণ মনে হবে। তাই কথায় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করো না, কারণ বেশি বললে সম্ভাবনা আছে যে কোনো বোকামি তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে, যা তোমার ইমেজ নষ্ট করতে পারে। অন্যদিকে তুমি কথা কম বললে ভেতরে তুমি যতই সাধারণ হও না কেন, বাইরে তোমাকে স্মার্ট লাগবে। আর এটাই পৃথিবীর বাস্তবতা। তুমি যত কম বলবে তত বেশি মহান ও ক্ষমতাশালী মনে হবে। আজকের এই ভিডিওতে আমাদের বিষয় হলো কিভাবে চুপ থাকা তোমাকে আরও শক্তিশালী ও মূল্যবান মানুষ বানায়, এবং কোন কোন পরিস্থিতিতে চুপ থাকলে তোমার সম্মান মানুষের চোখে বেড়ে যাবে। স্টেপ নাম্বার 1, চুপ থাকা তোমাকে শক্তিশালী করে তোলে। একটি বিখ্যাত উক্তি আছে, বোকা তার কথায় চেনা যায়, জ্ঞানী তার নীরবতায়। জ্ঞানী মানুষ কেবল তখনই কথা বলে যখন বলা প্রয়োজন। অন্যদিকে বোকা মানুষ সারাক্ষণ বলে যায়, আর সবাই তাকে বোকা ভাবতে শুরু করে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, তর্ক করার পর আমরা ভাবি, ইস, তখন যদি এই কথা বলতাম, কেন তখন মাথায় আসেনি? কারণ তখন তোমার মন কেবল বলার দিকেই মনোযোগী ছিল, ভাবার সময় পায়নি। কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তুমি ভাবার সময় পাও, ফলে তুমি যা বলবে তা হবে সঠিক এবং প্রভাবশালী। চুপ থাকার পর তোমার প্রতিটি শব্দের ওজন থাকবে, আর সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর এটাই অনেক মহান ব্যক্তিত্বের গুণ, তাই তারা বেশি সময় চুপ থাকেন। আর যখন কিছু বলেন, খুব কম কিন্তু যথাযথ কথা বলেন। স্টেপ নাম্বার 2, কেউ সহজে তোমাকে ঠকাতে পারবে না। যখন তুমি চুপ থাকো তখন অন্যের কথা মন দিয়ে শুনতে পারো, তার কথা, দেহ ভাষা, অভিপ্রায় সব বিশ্লেষণ করতে পারো। আর তখনই তুমি বুঝতে পারো সে সত্য বলছে নাকি মিথ্যা। সে কি তোমাকে ঠকাচ্ছে, সে কি তোমাকে প্রভাবিত বা প্রতারণা করতে চাইছে, নাকি সত্যিই তোমার মঙ্গল চাইছে। এই পর্যবেক্ষণ ক্ষমতা আসে নীরবতা থেকে। স্টেপ নাম্বার 3, চুপ থাকা সবার মনোযোগ আকর্ষণ করে। স্কুলে নিশ্চয়ই মনে আছে, শিক্ষক পড়াচ্ছেন, পেছনে কেউ কথা বলছে, হঠাৎ শিক্ষক থেমে গেলেন, সবাই চুপ হয়ে গেল, মনোযোগ গেল শিক্ষকের দিকে। আর এটাই নীরবতার শক্তি, এটি মানুষকে কৌতূহলী করে তোলে। যখন তুমি কিছু গুরুত্বপূর্ণ বলতে চাও, আগে কয়েক সেকেন্ড চুপ থাকো, দেখবে সবাই মনোযোগ দিয়ে শুনবে। স্টেপ নাম্বার 4, নিজের পরিকল্পনা গোপন রাখা। চাণক্য নীতি বলে, আপনার পরিকল্পনা মুখে প্রকাশ করবেন না, কারণ আপনি যদি লক্ষ্য সবার সাথে শেয়ার করেন আর তা পূরণ না হয়, মানুষ বলবে শুধু বলে কিছু করে না, আর এতে সম্মান নষ্ট হয়। তোমার লক্ষ্য ও পরিকল্পনা কেবল সেই মানুষদের বলো যারা বিশেষজ্ঞ অথবা তোমাকে সাহায্য করতে পারে। তুমি কি জানো, অ্যামাজন প্রথম যখন ক্লাউড ব্যবসা শুরু করে, তারা অনেক আয় করেছিল, কিন্তু কাউকে বলেনি, কারণ জানলে প্রতিযোগিতা এসে বাজার দখল করত। তাদের নীরবতার কৌশলই আজ তাদের সাফল্যের অন্যতম কারণ। সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, চুপ থাকা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি একটি শক্তিশালী অস্ত্র। প্রয়োজনে কথা বলুন, কিন্তু সবসময় নীরবতার শক্তি ব্যবহার করতে শিখুন। যত কম বলবেন তত বেশি সম্মান ও প্রভাব অর্জন করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।